আচ্ছা খুব ভালো লেগেছে। আমি প্রদীপ্তদাকে প্রথম দিন একটাই কথা বলেছিলাম, প্রদীপ্তদা তোমার ভেতরে যে মানে যে জ্ঞানটা আছে ওটাকে ফ্লারিশ করো। তুমি একটা প্ল্যাটফর্ম, রাইট প্ল্যাটফর্ম তোমাকে আমি দিচ্ছি। যা হয়ে গেছে পাস্টে ভুলে যাও, শুরু করো। অনেকের অনেক সমস্যা থাকে, বাট বললাম শুরুটা করো। কারণ আমি শুরুটা করেছি। প্রথম শেয়ারার হয়েছিলাম, শেয়ারারটা মেনটেন করেছি, 4টা সপ্তাহ মেনটেন করেছি। আমার প্রিভিয়াস কোম্পানিতে আমি প্রথম মাসে ইনকাম করেছিলাম 281, ফার্স্ট মান্থ ইনকাম ছিল। ওখানেও আমাকে 5000 টাকা ইনভেস্ট করতে হতো, মানে প্রোডাক্ট পারচেস করতে হতো, নাম বলছি না, প্রোডাক্ট পারচেস করতে হতো। বাট আবার পরের মাসে গিয়ে আবার প্রোডাক্ট পারচেস করতে হতো। কিন্তু সারা মাস এই প্রোডাক্ট ডিউরেশনের মাঝখানে একটাই আমি ইনকাম পেয়েছি, একটাই ইনকাম পাওয়া যেত ওখানে, কারণ ওটা মান্থলি ছিল। ইউসানা কিন্তু মান্থলি নয়, ইউসানা কিন্তু উইকলি, মানে একটা পারচেস থেকে আরেকটা পারচেসের মাঝখানে 4টে ইনকাম করার সুযোগ আছে। তো দেখুন আমি যে 5000 দিয়েছিলাম শুরুতে, আবার 5000 পঞ্চম উইকে আমাকে, ফিফথ উইকে আমাকে তুলতে হবে। তার আগে 4টে সপ্তাহে আমি 5000-এর উপরে করে ইনকাম পেয়ে গেছি। তো অলরেডি 22000 ইনকাম পেয়ে গেছি। তো আমি পরের সপ্তাহে তুলতে পারবো না পরের মাসে 5000 টাকার প্রোডাক্ট? পারবো। তাহলে এই ভয়টা আমাদের মন থেকে আগে বের করে ফেলতে হবে যে আমি 5000 টাকার প্রোডাক্ট আবার পরের মাসে তুলবো কি করে, যেটা প্রোডাক্ট মার্কেটে সবথেকে বেশি মাথার মধ্যে পড়ে আমাদের রিপারচেস। আরে রিপারচেস যেখানে থাকে তবেই তো প্যাসিভ ইনকাম আসবে, না হলে তো সারা জীবন জয়েনিং করিয়ে যেতে হবে। সো তো এখানে যখন রিপারচেস আছে, যে কোনো প্রোডাক্ট মার্কেটিং এ রিপারচেস করতে হবে। আর রিপারচেস করা মানে অন্যান্য যে কোনো জায়গায় সেখানে শুধু একটা ইনকাম থাকে, মানে সারা মাসে একবার ইনকাম। তো সেটা আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি সারা মাস ধরে কতটা ইনকাম করতে পারবেন। মডিউল যে প্ল্যান, সব কোম্পানি ভালো, আমি কোনো কোম্পানি খারাপ বলছি না, বাট সেটার জায়গায় যে ওদের প্ল্যানে আপনি কতটা ইনকাম করতে পারছেন। দেখুন সবাই তো ইনকাম করতে আসি, যে কোনো একটা কোম্পানি যখন শুরু করি, হ্যাঁ বেশ কিছু আছে কাস্টমার, যারা কাস্টমার অবশ্যই প্রোডাক্ট ইউজার থাকবেই, বাট বেশ মানে ম্যাক্সিমাম আমরা যারা আসি তারা কিন্তু ইনকাম করতে আসি। তাহলে কোনো কোম্পানি আমাদের শত্রু নয়, কোনো কোম্পানি আমাদের বন্ধু। তাহলে আমরা যখন ইনকাম করতে আসি, তো একটা বিজনেস, ধরুন 2 লাখ টাকার বিজনেস দিয়ে আপনি কোনো কোম্পানিতে 20,000 টাকা পাচ্ছেন, আর সেই সেম 2 লাখ টাকার বিজনেস দিয়ে আপনি ইউসানাতে 40,000 টাকা পাচ্ছেন, আপনি কেন করবেন না? আপনার কাছে তো ইনকাম ইম্পর্টেন্ট। সো প্ল্যান এখানে রয়েছে আমাদের এরকমই যে আমরা এখানে 3টে বিজনেস সেন্টার থেকে ইনকাম পাচ্ছি, স্যার দেখিয়ে দিলেন। সো 3টে বিজনেস সেন্টার থেকে যদি আমরা ইনকাম নিই, তাহলে ইনকামটা অবভিয়াসলি আমাদের বেশি হচ্ছে। 4টে সপ্তাহে আমরা ইনকাম ডিভাইড করে পাচ্ছি, তাহলে আমরা শুধু 5000 টাকার পেছনে কেন পড়ে থাকবো? 5000 টাকা ওখানে কিছু মাইনেই রাখে না, হিসাব মতো 5000 টাকাটা কোনো মাইনেই রাখে না। 5000 টাকার অনেক বেশি, যে 5 লাখ টাকা ইনকাম করছে তার কাছেও কিন্তু ওই 5000 টাকাই পারচেস, রিপারচেস, আর আপনার কাছেও 5000 টাকাই। তো সুতরাং আপনাকে চিন্তা করতে হবে আপনি 5000 টাকাটা কত তাড়াতাড়ি তুলে নিতে পারছেন। সেকেন্ড উইকে তুলে নিন, থার্ড উইকে তুলে নিন, দুটো কাস্টমার জোগাড় করে নিন। প্রথম অবস্থায় যদি অসুবিধা থাকে, সবকিছু সম্ভব যদি আমি মনে করি আমি এখানে কাজ করব, আমি ইনকাম করব। যারা কাজ করার জন্য আসে, যারা ইনকাম করার জন্য আসে, তারা কিন্তু ইনকাম পেয়ে যাবে এখানে। সুতরাং এখানে ভাবলে হবে না, প্ল্যান করলে হবে না, প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ভেবে গেলে হবে না, ইমপ্লিমেন্টেশন, আমাকে কাজ করতে হবে। তো সেই কাজটা আমাকে করার দরকার। কি পাবো, আপলাইন কি দেবে তার উপরে ভরসা করে বসে থাকলে হবে না, আমাকে আমার কাজটা করতে হবে। যদি আমি আমার কাজটা করি, এখানে কিন্তু ইনকাম সম্ভব। সেই ইনকামটা সম্ভব যেটা আমার রিয়েলি লাগবে, আমার ড্রিম, আমার স্বপ্ন, আমাকেই ফুলফিল করতে হবে, কেউ ফুলফিল করে দেবে না। আমার যে স্বপ্ন সেগুলো আমাকেই ফুলফিল করতে হবে, কেউ আমার হয়ে ফুলফিল করে দেবে না। আমার স্বপ্নটা আমাকেই ফুলফিল করতে হবে, আমার ইনকামটা আমাকেই করতে হবে, আমার ফ্যামিলিকে আমাকেই দেখতে হবে, আপনাদের সবার ফ্যামিলিকে আপনাদেরই দেখতে হবে। সো অন্যান্য অনেক প্রফেশন রয়েছে, সব প্রফেশনে থেকেও যেটা স্যার বললেন এই প্রফেশনটা করা যায়, সব প্রফেশনের সাথে এই প্রফেশনটা করা যায় এমন নয়, আমি বলবো না কোনোটা ছেড়ে করুন, বাট সব প্রফেশনের সাথে থেকেও এখানে করা যায়। সো আমরা যখন করতে পারছি, আমি একটা মেয়ে হয়ে যদি এখানে এত কাজ করতে পারি, এত বড় লোক আনতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? আমার থেকে অনেক বেশি কোয়ালিটি আপনাদের মধ্যে আছে। সো আমাদের দেখুন টিম ইউনিট হয়ে কাজ করতে হবে, আমি একা এখানে কিছু করতে পারবো না। আপনারা যদি আমার সাথ না দেন তাহলে আমি কিছু করতে পারবো না। সো আপনারা আমার টিমে আসছেন, টিম যদি কাজ করে, মমতা ব্যানার্জি কে পাওয়ার বলুন তো? মমতা ব্যানার্জি নিজে পাওয়ার না, কিন্তু মমতা ব্যানার্জি থেকে বড় পাওয়ার
হচ্ছে বড় মমতা ব্যানার্জির টিম। তা আমার টিম, আপনারা টিম, যদি আমার টিম আমার সাথে থাকে তাহলে আমি সব পারবো এখানে করতে, সব পাওয়ার আমার হাতে থাকবে। थैंक यू सो मच। और स्वाति मैम चाय कॉफी रेडी है, बोल दीजिए सबको बोल दीजिए।